প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার একাংশ। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 8.8। ভূমিকম্পের উৎসস্থল রাশিয়ার শাখালিন প্রদেশের কামচাটকা উপদ্বীপ। স্থানীয় সময় সকাল 8:25 পূর্ব রাশিয়ায় প্রবল কম্পন অনুভূত হয়। প্রবল ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এই এলাকাতেই পরমাণু অস্ত্র মজুত রাখে আমেরিকা এবং রাশিয়া। প্রবল ভূমিকম্পে সেই বিপুল পরমাণু অস্ত্রের ভাঁড়ারে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিয়ে ইতিমধ্যেই দুশ্চিন্তা। জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে তেজস্ক্রিয়তার আশঙ্কা রয়েছে। সমস্ত কর্মীকে পারমাণবিক কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। জাপানের টোকিওয়ে আমেরিকার দূতাবাস খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। গত 24 ঘন্টায় আলাস্কা সংলগ্ন এলাকায় 200-রও বেশি কম্পন অনুভূত হয়। জাপান, আলাস্কা এবং হাওয়াই দ্বীপপুঞ্জে সুনামি সতর্কতা জারি। ওই সমস্ত এলাকার উপকূল থেকে বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। 20 ফুটেরও বেশি উঁচু ঢেউ উপকূলের দিকে ধেয়ে আসতে পারে বলে আশঙ্কা। প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার একাংশ। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 8.8। ভূমিকম্পের উৎসস্থল রাশিয়ার শাখালিন প্রদেশের কামচাটকা উপদ্বীপ। রাত থেকে দফায় দফায় বৃষ্টি চলছে সকালেও। আর কাজের দিনে পথে বেরিয়ে নাকাল হচ্ছেন যাত্রীরা। সরাসরি চলে যাব আমাদের দুই প্রতিনিধি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শিবাশিস মৌলিক এবং হিন্দোল দে। আমি প্রথমেই শিবাশিসের কাছে চলে যাব। একেবারে একের পর এক নিম্নচাপ এবং শহরে মানুষজনের কিন্তু রীতিমতো দুর্বিপাক চলছে বলা যায়। প্রয়োজনের থেকে অনেক বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে, এমনটাই বলছে আবহাওয়া দপ্তর। কিন্তু পরিস্থিতি কি? কারণ ঘড়ির কাঁটা বলছে 8টা, কিছুক্ষণ পরই শুরু হবে অফিস যাত্রীদের ভিড়। একদমই তাই কুসুমিতা। দেখো, মানুষের মধ্যে যে প্রথম প্রশ্ন আসছে তা হলো এই বৃষ্টি থামবে কখন? এই যে নিম্নচাপের প্রভাব, সেই নিম্নচাপের প্রভাব থামবে কখন? এই প্রশ্ন সকলেই পথ চলতি মানুষ জিজ্ঞেস করছেন। সেক্ষেত্রে আবহাওয়া দপ্তর যা ইঙ্গিত দিচ্ছে বা তাদের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল বিকেলের পর আকাশ কিছুটা পরিষ্কার হতে পারে দক্ষিণবঙ্গে। তবে শুক্রবার বিকেল থেকে উত্তরবঙ্গে আকাশের মুখ আরও ভার হয়ে উঠবে, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। জুলাই মাস প্রায় শেষ হতে চলেছে। জুলাই মাসে বৃষ্টির পরিমাণ এবার কলকাতা ও দক্ষিণবঙ্গে বেশ কিছুটা বেশি। কলকাতায় অন্যবার যে বৃষ্টির পরিমাণ তার থেকে তো বেশি এবারে দেখাই যাচ্ছে। অন্যদিকে পুরো দক্ষিণবঙ্গে যদি দেখা হয় সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে কিন্তু 21% বেশি বৃষ্টি হচ্ছে, যেখানে উত্তরবঙ্গে জুলাই মাসের রেকর্ড অনুযায়ী বা স্বাভাবিক বৃষ্টিপাতের যে হিসাব অনুযায়ী 29% বৃষ্টির ঘাটতি রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গে যখন কম বৃষ্টি হচ্ছে, দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ বেশি। আমরা যে ছবি দেখতে পাচ্ছি, কসবা এলাকায় রয়েছি। অভিজিৎ দত্তকে ছবিটা দেখাতে বলবো। চারিদিকে অফিস যাত্রীরা ইতিমধ্যেই রাস্তায় নেমে পড়েছেন। বেশিরভাগই কিন্তু তাদের রেনকোট পরে বা হাতে ছাতাটা নিয়ে তারা অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে, কেউ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে, কেউই কিন্তু ছাতা ছাড়া বেরোনোর ঝুঁকি নিচ্ছেন না। এবং আলিপুর আবহাওয়া দপ্তর যা বলছে, এই যে ঘূর্ণাবর্ত, নিম্নচাপ অক্ষরেখা এবং যে মৌসুমী অক্ষরেখা, এই তিনের যে মিশ্র প্রভাব, এই প্রভাব কিন্তু চলবে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যের পর দক্ষিণবঙ্গে কিছুটা আকাশ পরিষ্কার হতে পারে, এমনটাই ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আপাতত কাল সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় এভাবেই বৃষ্টি চলবে, এমনটাই কিন্তু পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে।